এসআইআর এর বিরুদ্ধে যখন সারা দেশ উত্তাল, বিশেষ করে পশ্চিমবাংলা বাঙালিদেরকে বাংলাদেশি তকমা দেওয়া সহজ, এবং সেটাই বিজেপি করছে। যে কোনো মানুষকে এসআইআর তালিকা থেকে নাম বাদ দেওয়া, তাকে ট্রাইব্যুনালে পাঠানো, তাকে হয়রানির শিকার করা, এই পুরো বিষয়টা মানুষ এই কদিনে মোটামুটি হারে হারে টের পাচ্ছে। আতঙ্কে বহু মানুষ মারা গেছেন, অনেকে হার্ট অ্যাটাক করেছেন, অনেকে সুসাইড করেছেন, বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষ। কিন্তু এই বিষয়টাকে গুরুত্বই দিতে চাননি তথাকথিত মুসলিমদের মসিহা নওশাদ সিদ্দিকী। সেই সময় থেকে নওশাদের বিভিন্ন বক্তব্যে আমরা বারবার কাউন্টার করেছি, কারণ সে বারবার বলছিল এসআইআর একটা জুজু, বিজেপি জুজু দেখিয়ে তৃণমূল ভোট করাচ্ছে, এটা এসব কিছুই না, ভয়ের কিছু নেই এসআইআর এ, ইত্যাদি ইত্যাদি। এত মানুষ মরে যাওয়ার পর, এত মানুষ হয়রানি হওয়ার পর, এত মানুষের নাম কাটার পরেও সে মানুষকে বারবার, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে বারবার মিথ্যা কথা বলেছে। তো এই নিয়ে আমি কিছু বললে অনেকে গালাগালি করে। তো আমাদের এক মুসলিম ভাই একজন, সে একটি ভিডিও করেছে, মুস্তাফিজুর রহমান। আপনাদের প্রত্যেককে অনুরোধ, তার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে আপনার গালাগালি খিস্তি মতামত কমেন্ট বক্সে দেবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ শোনাবো এসআইআর এর গল্প। অনেক গল্প জীবনে শুনেছেন, আজ এই গল্পটা শুনে দেখুন কেমন লাগে। গোটা ভারতবর্ষে যখন এসআইআর শুরু হচ্ছে, এসআইআর এর কথা মানুষ জানতে পারছে, বিহারে অলরেডি এসআইআর যখন হয়ে গেছে, হচ্ছে, এবং অলরেডি তখন বিহারে 56 লক্ষ কি 65 লক্ষ মানুষের নাম এসআইআর থেকে বাদ পড়েছে, এবং সেই এসআইআর লিস্টে এমন এমন মানুষের নাম বাদ দেওয়া হয়েছে যাদেরকে বাদ দেওয়ার কারণ হিসাবে মৃত হিসাবে ঘোষণা করা হয়েছে। সেই এসআইআরে মৃত ঘোষিত জীবিত মানুষদের সঙ্গে রাহুল গান্ধী বসে চা পান করেছেন, বৈঠক করেছেন। সেই খবর, সেই ভিডিও সারা ভারতবর্ষে ভাইরাল হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে, সেই টাইমে যখন আমরা বাংলার মানুষেরা শুনতে পাচ্ছিলাম যে বাংলাতেও এসআইআর হবে, এবং বাংলার যে মামাটি মানুষের সরকার, যে পার্টি তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরাও এসআইআর এর বিরুদ্ধে আওয়াজ তুলছিল এবং পার্লামেন্টেও আওয়াজ তুলছিল। পার্লামেন্টের বাইরে এসআইআর এর বিরুদ্ধে, এসআইআর বাতিল করার দাবিতে বিভিন্ন সাংসদরা, ইন্ডিয়া জোট সহ গোটা ভারতবর্ষের সকল অবিজেপি পার্টির নেতানেত্রী সাংসদরা মিলে এসআইআর বাতিল করো, এসআইআর এর বিরুদ্ধে বিভিন্ন মুভমেন্ট তারা শুরু করে দিয়েছিল। ঠিক সেই মুহূর্তে বাংলায় একজন এসআইআর এর পক্ষে, বলা যায় বিজেপির পক্ষে দালালি করে একটা জায়গায় বক্তব্য দিয়েছিল, এবং সেই ভিডিওটা প্রচুর পরিমাণে বিজেপির আইটি সেল থেকে প্রচার করা হয়েছিল। আমরা দেখেছিলাম যে বিজেপির, আমাদের পশ্চিমবাংলার সবচেয়ে বড় যে বিজেপির চাটুকার আরামবাগ টিভির শফিকুল ইসলাম, সেই শফিকুলও তার চ্যানেল থেকে, ইউটিউব চ্যানেল থেকে রিভিউ দিয়ে ভিডিও করেছিল যে নওশাদ সিদ্দিকী দারুণ দারুণ একটা মানুষ, দেখেছেন এসআইআর নিয়ে সত্যি কথাটা বলেছে। তো সেই গল্প মানুষ তো খুব তাড়াতাড়ি ভুলে যায়, বরং বলা যায় যে ভুলিয়ে দেওয়া হয়। নওশাদ সিদ্দিকীরা সে সময় যে এসআইআর এর পক্ষে দালালি করেছিল, আব্বাস নওশাদ দুই ভাই, নওশাদ সিদ্দিকীর বক্তব্যের পরপরই আব্বাস সিদ্দিকীও ভিডিও বার করেছিল। মানে সে ওপেন, আরো মানে সে তার যে বাচনভঙ্গি, সেই বাচনভঙ্গিতে আরো তির্যক ভাষায় এসআইআর এর পক্ষে দালালি করেছিল। তো সেই জিনিস যাতে মানুষ ভুলে না যায়, যে আসল প্রকৃত এই বাংলায় এসআইআর এর পক্ষে কারা দালালি করেছিল, এই বাংলায় প্রকৃত গাদ্দার কারা, যারা জনগণের সাথে গাদ্দারি করেছে, সেইটা যাতে মানুষ ভুলে না যায়, সেই জন্য আজকে এই গল্প শোনাতে এসেছি। তো চলুন আমরা আজকে একটু ভিডিওটা দেখে নিই। প্রথমে যে নওশাদ যে এসআইআর এর পক্ষে দালালি করেছিল, সেই দালালিটা কিভাবে করেছিল। এসআইআর নামে ভোটার কার্ড সংশোধনী নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে। কি বলছে? এসআইআর নিয়ে, ভোটার কার্ড সংশোধনী নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে। মানে ভয় দেখানো হচ্ছে, মানে আসলে সেটা ভয়ের ব্যাপার নয়, সেটা হচ্ছে কোনো ভয়ের কারণে এটা ভয় দেখানো হচ্ছে। মেকি ভয় পাবেন না, এই যে আমরা বলছি ভয় পাবেন না, একদম পরিষ্কার বলে দিচ্ছে, আমরা বলছি ভয় পাবেন না। মানে এসআইআর নিয়ে যে ভয় দেখানো হচ্ছে, গোটা ভারতবর্ষের নেতানেত্রী, ইন্ডিয়া জোট, রাহুল গান্ধী, সকল বিজেপি পার্টি সবাই ভয় দেখাচ্ছে।
একমাত্র আসল সত্যি কথাটা বলছে নওশাদ, যে ভয় পাবেন না। দেখুন কেন বলছি ভয় পাবেন না? আপনারা আমি এক বাক্যে উত্তর দেবেন, আপনাদের দাদুরা কি বাংলাদেশি? দেখুন আপনার দাদুরা কি বাংলাদেশি, সেই জন্য ভয় পাবেন না। মানে বিজেপির প্রকল্পকে বিশ্বাস করো, বিজেপির প্রকল্পের বিরুদ্ধে যেও না, এটাই হচ্ছে নওশাদের মিশন। সেই এজেন্ডায় সে সাকসেসফুল হয়েছে, তার জন্য অনেক পুরস্কার হয়তো পেয়েছে। আপনাদের দাদুরা কি পাকিস্তানি? আপনাদের দাদুরা কি আফগানিস্তান থেকে আসছে? আবার ভয় পাবেন কেন? তার মানে নওশাদ পরোক্ষভাবে এটা কি বলতে চাইছে, যে তাহলে আজকে এসআইআর লিস্টে যাদের নাম ডিলিট হয়েছে, যাদের নামে আন্ডার অ্যাডজুডিকেশন পড়েছে, যাদের নাম বাদ পড়েছে, তাহলে তারা কি তাহলে বাংলাদেশি, তাদের দাদুরা বাংলাদেশি পাকিস্তানি ছিল? অমিত শাহের মতো কথা বলছে না একেবারে। দেখুন আমাদের যে ডকুমেন্টস আছে নামের বানান ভুল। মোল্লা আব্দুল করিম ভোটার কার্ডে, আধার কার্ডে আব্দুল করিম মোল্লা। এই হচ্ছে আমাদের দুর্ভোগ, এটাকে ঠিক করতে হবে। আমরা নামের ভুলের কথা বলছে, তো নামের ভুলের জন্য তো এসআইআর এর থেকে বাদ দেওয়া হচ্ছে না। এমন অনেক হিন্দুদের নাম এসআইআর লিস্টে উঠে গেছে, যাদের নামের কোনো ঠিক ঠিকানা নেই, গ্রামের নাম, বাপের নাম সবকিছু উল্টোপাল্টা আছে, তারপরেও এসআইআর লিস্টে উঠে গেছে। মানে সম্পূর্ণ দালালি করার জন্য কোন লেভেলে যেতে হয় সেটা ভালো করে দেখে নিন। পরিষ্কার বুঝতে পারলেন যে কিভাবে বিজেপির পক্ষে দালালি করেছে, জাতির সঙ্গে কিভাবে গাদ্দারি করেছে। স্পষ্ট বলছে যে ভয় দেখানো হচ্ছে। তার মানে গোটা ভারতবর্ষের অবিজেপি পার্টির নেতানেত্রীরা, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসেরা, এরা সবাই এসআইআর নিয়ে মিথ্যা ভয় দেখাচ্ছে। তার ভাই তো আব্বাস ওপেন বলে দিয়েছে, যে তার পরপরই বলেছিল যে দিদি মোদি সেটিং করে ভয় দেখাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখুন এখনো এসআইআর এর গল্প শেষ হয়নি। তারপরে এই নওশাদের মানে দলের লোক, হ্যাঁ, মানে নওশাদের চামচামি করে, তার চামচা বলা যায়, তো সে কিভাবে দালালি করছে দেখুন। এই কথাটা যে কতটা মানে পরিষ্কার বুঝে যাওয়া উচিত মানুষের, মানুষ কেন এটা ভুলে যাচ্ছে আমি বুঝতে পারছি না। তো কলকাতায় একটা নওশাদ মানুষদেরকে ভুল বোঝানোর জন্য, মানে এসআইআর এর পক্ষে দালালি যে সে নিজে করেছে, এটা তো বড় অন্যায় হয়ে যাচ্ছে, মানুষ সবাই বুঝতে পারবে। তো সে নিজে দোষ না মাখার জন্য, মানে নিজে একা গায়ে দোষ মাখবে না, সবার গায়ে মাখাবে। তো সবার মাথায় কাঁঠাল রেখে বিজেপির দালালিটা করার জন্য একটা ঐক্য মঞ্চ তৈরি করেছিল, কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম নামে নাম দিয়েছিল, এবং অনেক ভালো ভালো মানুষজনকে সে সঙ্গে নিয়েছিল। অনেককে, মানে যারা আদৌ এই দোষে দোষী নয়, যারা আদৌ এসআইআর এর পক্ষে নয়, এসআইআর এর বিরোধী, তারা মনে করেছে যে নওশাদ বোধহয় এসআইআর এর বিরুদ্ধে এই আন্দোলনটা ডাক দিয়েছে। আসলে নওশাদ যে এসআইআর এর পক্ষে দালালি করতে নেমেছে, এটা সে সময় তখন অনেকে বুঝতে পারেনি। দেখুন তার একদম প্রমাণটা দেখে নিন। এটা, এই ভিডিওটা যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে আইএসএফ এর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, কেন্দ্রীয় সেক্রেটারি, এর নাম হচ্ছে শামসুর মল্লিক, দক্ষিণ চব্বিশ পরগনার আবার সেক্রেটারি আইএসএফ এর। ঠিক আছে, তো এর সম্পর্কে বলবো, ভিডিওটা দেখে নিন। ধরুন এসআইআর নিয়ে অনেক রকম কথা চলছে। আমার পার্টি চেয়ারম্যান খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন তার বক্তব্য। দেখুন কি বলছেন, আমার পার্টির চেয়ারম্যান খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন। এসআইআর নিয়ে অনেক রকম কথা হচ্ছে, আমার পার্টির চেয়ারম্যান স্পষ্টভাবে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? আমিও আপনাদের বলতে চাই, যেহেতু আজকে ইস্যু আছে এসআইআর নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই। এসআইআর নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই। এসআইআর এই নামে হয়তো হয়নি। দেখুন কত বড় মিথ্যুক, বলছে এসআইআর এই নামে হয়তো হয়নি, কিন্তু এসআইআর হয়েছে। কিন্তু 2006 সালে, 1997 সালে, 1977 সালে, 2006 সালে, 1997 সালে, 1977 সালে নাকি এসআইআর হয়েছে। এসআইআর নামে হয়নি, অন্য নামে হয়েছে। কত বড় মিথ্যুক, কত বড় ধোঁকাবাজ, কত বড় বিজেপির দালাল, আপনারা একবার চিন্তা করতে পারছেন? আজকে সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছে যে ভারতবর্ষে ইতিপূর্বে কখনো এসআইআর হয়নি, আইআর হয়েছে, অন্যান্য আরো অনেক কিছু হয়েছে, কিন্তু এসআইআর হয়নি। এই যে প্রক্রিয়া হচ্ছে, এই প্রক্রিয়া ভারতবর্ষে কখনো হয়নি। এটা ভারতবর্ষের সংবিধান বিরোধী।
ভারতবর্ষের সংবিধানেও এটা নেই। কিভাবে দালালি করছে দেখুন। এরকম সংশোধনী হয়েছে। এরকম সংশোধনী নাকি হয়েছে, ভোটার লিস্ট থেকে বৈধ ভোটারদের নাম নাকি ডিলিট করে দেওয়া হয়েছে ইতিপূর্বে। কত বড় মিথ্যুক দেখুন। তাহলে তফাৎটা কোথায়? এবার এসআইআর এর নাম করে বিজেপি ভয় দেখাচ্ছে। দেখুন, বলছে এসআইআর এর নাম করে বিজেপি ভয় দেখাচ্ছে। আচ্ছা, এসআইআর এর নাম করে বিজেপিকে একবারও ভয় দেখিয়েছে? বিজেপি তো ওপেন প্রকাশ্য বলছে তাদের যেটা কাজ, যে এসআইআর করে আমরা ঘুষপেটিয়া যারা অনুপ্রবেশকারী এই দেশের নাগরিক নয় তাদেরকে আমরা দেশ থেকে বার করে দেব। তাহলে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে। আর মমতা ব্যানার্জিও ভয় দেখাচ্ছে, এই দেখুন, বলছে মমতা ব্যানার্জিও ভয় দেখাচ্ছে যে এসআইআর হলে মুসলমানরা নাকি বিপদে পড়ে যাবে। এসআইআর হলে মুসলমানরা নাকি বিপদে পড়ে যাবে। দেখেছেন কত বড় বিজেপির দালাল। আজকে এসআইআর এর কারণে আজকে গোটা পশ্চিমবাংলার মানুষ যে বিপদে পড়ে গেছে, হিন্দু মুসলিম সবাই, তার জবাব তুমি কি করে দেবে? শামসুর মল্লিক সাহেব, নওশাদ সিদ্দিকী সাহেব কি জবাব দেবে? এই দালালির কোনো জবাব আছে তোমাদের কাছে? আর বিজেপি এসআইআর করে মুসলমানদের নাম কেটে দেওয়া হবে এরকম ভয় দেখাচ্ছে। তফাৎ এই যে বিজেপি এসআইআর করে মুসলমানদের নাম বাদ দিয়ে দেবে এরকম ভয় দেখাচ্ছে। মানে বিজেপি নাকি মুসলমানদের নাম বাদ দেবে এটা নাকি ভয় দেখানো হচ্ছে। বিজেপিও ভয় দেখাচ্ছে ও মমতা ব্যানার্জিও নাকি ভয় দেখাচ্ছে। কত বড় দালাল দেখুন। এইটা। সুতরাং ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে সুতরাং ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা তাই দাবি তুলেছি, এসআইআর এর নামে যে আতঙ্ক তৈরি করা হচ্ছে, মানুষকে যেভাবে হয়রান করানো হচ্ছে, এসব বন্ধ করতে হবে। এসআইআর এর নামে মানুষকে হয়রানি করা হচ্ছে, আতঙ্ক করা হচ্ছে, এসব বন্ধ করতে হবে। মানে এসআইআর হোক, এসআইআর এর বিরুদ্ধে কোনো আন্দোলন যেন না হয়। এসআইআর এর বিরুদ্ধে মানুষ কথা বললেই নাকি আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এসআইআর এর বিরুদ্ধে মানুষ আন্দোলন করলে, কথা বললে, বিজেপির এজেন্ডা বিজেপির প্রকল্পের বিরুদ্ধে কথা বললে নাকি সেটা করা হয়ে যাচ্ছে, মানে আতঙ্ক করা হয়ে যাচ্ছে, মানুষকে হয়রানি করা হচ্ছে। আজকে এসআইআর এর জন্য গোটা পশ্চিমবাংলার মানুষ যে তাদের খাওয়া ঘুম উঠে গেছে, তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তাদের জীবন ব্যবস্থা, জীবনযাপন গতি থেমে গেছে, সেটা কোনো হয়রানি নয়, সেটা কোনো সমস্যা নয়। কত বড় মানে একদম নিম্ন লেভেলের বিজেপির দালাল হলে এরকম হতে পারে, একবার চিন্তা করুন। তো দেখেছেন কিভাবে তারা এসআইআর দালালি করেছিল, অথচ তারা ভুরি ভুরি মিথ্যার পর মিথ্যা ভাষণ দিয়ে যাচ্ছে। আজকে বিধানসভা ইলেকশন ঘোষণা হওয়ার পর থেকে তারা সমস্ত জায়গায় যেখানে যাচ্ছে, বড় বড় জনসভায়, ওই নওশাদ থেকে শুরু করে একদম বড় মেজো সেজো ছোট সমস্ত নেতারা সবাই দাঁড়িয়ে বলছে পশ্চিমবাংলায় মমতা এসআইআর করে মানুষকে হয়রানিতে ফেলে দিয়েছে, মমতা ব্যানার্জি সই না করলে এসআইআর হতো না। একদম সবটাই মিথ্যা, মিথ্যার ফুলঝুরি ছড়াচ্ছে এরা, সব জায়গায় মিথ্যার ফুলঝুরি ছড়াচ্ছে। এরা এসআইআর এর পক্ষে দালালি করলো, এসআইআর এর বিরুদ্ধে একবারে কোনো আন্দোলনে নামলো না, ঠিক আছে। এসআইআর এর পক্ষে দালালি করে করে আজকে এই জায়গায় এসছে। এখন এসআইআর এর মানুষ হয়রানি হচ্ছে, সে দোষ আবার মমতার দিচ্ছে। মানে দালালি করার জন্য সমস্ত নীতি আদর্শ এরা বিকিয়ে দিয়েছে। এরা যে বিজেপির দালাল, তা আরো একটা ভিডিও আমি দেখাচ্ছি, আর একটু পুরনো ভিডিও। মানে যে ভিডিওটা দেখে আমি আইএসএফ ছেড়েছিলাম, তার আগে একটা কথা বলে নিই। সেটা হচ্ছে যে যখনই নওশাদ আপনার এই এসআইআর এর পক্ষে দালালি করলো, তার লোকজন দিয়ে মানুষের মাথায় কাঁঠাল রেখে কস্তুলে খেলো, দালালি করলো, তারপর পরেই ঘন ঘন নওশাদকে মানে গ্লোরিফাই করা হচ্ছিল। কিন্তু আর বাংলা থেকে, গদি মিডিয়ায় প্রায় ডাকা হচ্ছে। নওশাদও বেশ সেজে গুজে একটু নতুন জামা সেন্টেন মেরে চলে যাচ্ছে আর বাংলায় ইন্টারভিউ দিতে, টক শোয়ে বসছে, এবং টক শোয়ে বসে ওপেন বলে দিচ্ছে যে বাংলায় বেশিরভাগ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে মুসলমানরা। চিন্তা করতে পারছেন? তুই নিজে সন্ত্রাস হতে পারিস, কিন্তু মুসলমানদের দোষ দিচ্ছিস কেন? মুসলমানরা সন্ত্রাস? এই শামসুর মল্লিক দক্ষিণ 24 পরগনার সেক্রেটারি, তারপরে উত্তর 24 পরগনার সেক্রেটারি যে আছে, এরা কয়েকজন মিলে হাসিনার পক্ষে মানে কি মোদির পক্ষে দালালি করার জন্য, ইউনূসের বিরুদ্ধে, বাংলাদেশের বিপ্লব ঘটেছিল, যেটা বাংলাদেশের বিপ্লব ঘটার পরে মানে বাংলাদেশের মানুষের যে সিদ্ধান্ত, মানুষের যে রায় ছিল, সে যেটাই হোক না কেন,
ঠিক ভুল যাই হোক, বাংলাদেশের মানুষের, যারা যে দেশের মানুষ সেই দেশের মানুষ ঠিক করবে আমরা দেশ কিভাবে চালাবো। তো বাংলাদেশের মানুষ তারা বিপ্লব করে একটা সরকারকে ফেলে দিয়েছে, একটা সরকারকে মানে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে বসিয়ে দিয়েছে দেশ চালানোর জন্য, সেটা তাদের সিদ্ধান্ত। সেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানে বাংলাদেশ হাইকমিশনের সামনে এই আইএসএফ এর লোকেরা গিয়ে যাচ্ছে তাই ভাবে কথাবার্তা বলছে, আর বলছে যে হাইকমিশনকে টেনে বার করে আনুন, ওকে বার করে দিন, ওকে নিরাপত্তা দিচ্ছেন কেন? কেন? অন্যায় কি করেছে? ডক্টর ইউনূস আসার পরে বাংলাদেশে একজন আপনার ক্রিমিনাল, একজন ধর্ষক চিন্ময় কৃষ্ণ দাস নামে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই জন্য সেটা নাকি আবার আইএসএফ এর লোকেদের ভাই, যে আমাদের ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তো সেই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার কারণে চরম আন্দোলন শুরু করে দিয়েছিল আইএসএফ এর লোকেরা, ঠিক আছে, ওই বাংলাদেশ হাইকমিশনের সামনে। এবং পরবর্তীকালে দেখা গেছে যে সেই চিন্ময় কৃষ্ণ দাসের যে উকিল হয়েছিল, সে উকিল আবার ইন্ডিয়াতে এসে, পশ্চিমবাংলায় এসে বিজেপির লোকেদের সঙ্গে আবার বৈঠক করেছিল। তো সেই ভিডিওটা একটু দেখে নিন, আর বাংলার ওই ফুটেজটা। আবার ওই বাংলাদেশ হাইকমিশনের সামনে হাসিনার পক্ষে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে আন্দোলন ওরা করেছিল আইএসএফ এর লোকজনেরা, নওশাদের চামচারা, তো তাদের সেই ভিডিওটা আবার গ্লোরিফাই করেছিল কে? আর বাংলা। দেখুন। কেন গ্রেফতার করলো তার জবাব দিতে হবে। চিন্ময় মহারাজকে কেন গ্রেপ্তার করলো তার জবাব দিতে হবে। কেন আমাদের আটকাচ্ছেন কেন? ওদের নিরাপত্তা কিসের? ওদের কেন কেন আটকাচ্ছে? আর আপনারা নিরাপত্তা দিচ্ছেন ওদের? হ্যাঁ, ওদের নিরাপত্তা দিচ্ছেন আপনারা 144 করে। 144 নোটিশও নেই। 144 করে নিরাপত্তা, 144 নোটিশ দিন। কিন্তু এখানে কেন আটকাবেন আপনারা? বাংলাদেশ হাইকমিশন। এই দেখুন, বিশ্বজিৎ মাইতি আছে ওখানে, শামসুর মল্লিক, কুতুবউদ্দিন ফাতেহি, আরো আছে অনেকে। ওদেরকে নামিয়ে দিন, আমাদের ভাইকে গ্রেপ্তার করেছে। তো এই হচ্ছে এদের কাজকর্ম, আইএসএফ এর লোকের কাজকর্ম। তো আরো একটা ভিডিও দেখিয়ে মানে দেখানো উচিত। এই যে শামসুর মল্লিক লোকটা, আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন হ্যাঁ লোকটা কেমন ধরনের লোক। সে দেগঙ্গাতে প্রথমে নাকি প্রার্থী হয়েছিল। সে দেগঙ্গাতে প্রার্থী হওয়ার পরে কি বক্তব্য দিচ্ছে দেখুন। আমি খোঁজ নিচ্ছিলাম এই অঞ্চলে কাজ করতে এসে, আমি খোঁজ নিচ্ছিলাম এখানে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ, সরকারি টাকায় সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে কিনা। কিন্তু দেখা গেল এত বড় বিধানসভা এলাকা, যেখানে 262টা বুথ, 11টা পঞ্চায়েত, অঞ্চল পঞ্চায়েত, সেই বিস্তীর্ণ এলাকায় একটা ইঞ্জিনিয়ারিং কলেজ নেই কেন, তার জবাব বিধায়িকাকে দিতে হবে। তাই দেখেছেন কত বড় মিথ্যুক। মানে এরা মিথ্যা কথা বলতে বলতে এমন হয়ে গেছে, মানে এতটুকু ভয় নেই যে মিথ্যা বললে পরে মানুষ সেটা যাচাই করতে পারে বা সেইগুলো উঠে আসতে পারে সত্যিটা। বলছে যে আমি দেগঙ্গায় প্রার্থী হওয়ার পরে বা দায়িত্ব পাওয়ার পরে খোঁজ নিলাম, দেগঙ্গায় কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নেই। কেন নেই এত বড় একটা জায়গায় ইঞ্জিনিয়ারিং কলেজ, তার জন্য বিধায়িকাকে জবাব দিতে হবে। বুঝতে পেরেছেন? দেখুন, দেগঙ্গাতে বহু বছর পুরানো ইঞ্জিনিয়ারিং কলেজ আপনার অম্বিকানগরে আছে, হ্যাঁ, বেড়াচাপা পলিটেকনিক্যাল কলেজ নামে পরিচিত, ঠিক আছে, আচার্য জগদীশচন্দ্র বসুর নামে। তো এটা সবাই জানি আমরা। তো এত বড় দিনের আলোর মতো একটা সত্যিকে অস্বীকার করে মিথ্যা কথা বলছে, এদের থেকে আপনি কি আশা করতে পারেন? এরা যে সমস্ত মিথ্যা কথা বলে রেখেছে, আব্বাস বলে রেখেছে যে ভাঙড়ে হসপিটাল করে দেব, তার কোনো খোঁজ নেই, ঠিক আছে। এরা মানুষের কাছে জবাব চায়। এদের কাছে যদি মানুষ জবাব চায় তাহলে এরা জবাব দিতে পারবে? তো ভাবুন, ভাবতে থাকুন এবং বারবার একটা কথা মাথায় রাখবেন যে এই বাংলায় যারা জনগণের সঙ্গে গাদ্দারি করেছে, ঠিক আছে, যারা মানুষের সঙ্গে গাদ্দারি করেছে, মানুষের আন্দোলনকে ব্যাহত করেছে, এসআইআর নিয়ে মানুষকে আন্দোলন করতে দেয়নি, নিজেরাও কোনো আন্দোলন করেনি, আজকে বাংলায় সবচেয়ে বড় মানুষের জীবন দুর্বিষহ হয়েছে এই এসআইআর এর জন্য।
এবং সেই এসআইআর এর পক্ষে যারা দালালি করেছিল তাদেরকে মানুষ যেন কখনো ক্ষমা না করে, এটাই বলার ছিল। এবং আরও বলবো, আগের দিনের ভিডিওতেও বলেছি, আজকেও বলছি, এসআইআর এর পক্ষে দালালি করেছে আব্বাস নওশাদ। কিভাবে ওয়াকাফের ওয়াকাফ বিল যেটা বিজেপি সরকার পাশ করেছে, সেই ওয়াকাফ বিলের ওয়াকাফ আইনের পক্ষেও বিজেপির পক্ষে কিভাবে আব্বাস নওশাদ দালালি করেছে, সেই সব কিছু তথ্য প্রমাণ লেখক মানিক ফকির সাহেব বই লিখেছেন, সেই তথ্য প্রমাণ দিয়ে। একটা হচ্ছে নাগরিকত্বের সার কথা, একটা হচ্ছে ভাইজান মুখ্যমন্ত্রী হবে। এই দুটো বই আরও মানে একদম বিস্তারিত তথ্য জানার জন্য সবাই পড়ুন এবং ভাবুন, মানুষকেও জানান। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।